এই মুহূর্তে কথা বলছিলাম একজন ওলামার সাথে। তিনি কিন্তু বললো এই মহাসম্মেলনকে কেন্দ্র করে তাদের যে দাবি, সেই দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু কঠোর থেকে কঠোরতম আরো বড় সম্মেলনে তারা যাবে। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়তের যে মহাসম্মেলন, সেই মহাসম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছি আমরা, আলেম ওলামা এবং সাধারণ জনতার যেই উপস্থিতি, সেই উপস্থিতিতে এক প্রকার সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন, সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মহাসম্মেলনকে কেন্দ্র করে বিশ্বের 5টি দেশ থেকে বিভিন্ন আলেম ওলামা এসে এই মহাসম্মেলনে অংশগ্রহণ করেছে। তার পাশাপাশি বাংলাদেশের যে বিখ্যাত আলেম ওলামা রয়েছে, তারা এখানে এসে তাদের যে বয়ান, সেই বয়ান পেশ করছে। সরাসরি সোহরাওয়ার্দী উদ্যান থেকে দেখানোর চেষ্টা করছি খতমে নবুয়তের যে মহাসম্মেলন, সেই মহাসম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যান এই মুহূর্তে কানায় কানায় পূর্ণ। काट यूं करेगी, निकाह का बाईकाट होगा, जनाजे का बाईकाट होगा, तिजारत में बाईकाट होगा। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আলেম ওলামাদের উপস্থিতিতে এক প্রকার যে সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ, মানুষজনের বিপুল পরিমাণ উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। যেমনটা সরাসরি দেখানোর চেষ্টা করছি, বিভিন্ন আলেম ওলামা এই মহাসম্মেলনে এসে তাদের যে मूल्यवान बयान, সেই बयान কিন্তু পেশ করছে। कादियानियों को काफिर तस्लीम कर लो, वगरना इनका इलाज वही होगा जो मुसलमान कज़्ज़ाब के मानने वालों का होगा। हम वो फिजा नहीं बना रहे, हम अमन की बात करते हैं। फिर नशीन कर लो या इनको ईमान से काफिर मान लो, वगरना रास्ता दूसरा होगा। हम जात की बात नहीं कर रहे, हम अमन की बात करते हैं। इसलिए हम 3 फैसले कर ले। अवाम सोशल बाईकाट करेगी, उलमा दलाइल से बात करेंगे और असेंबली से स्टेज को जीतकर कादियानियों को गैर मुस्लिम अक़लियत करार दिया जाएगा। सम्मेलने পর্যায়ে কর্মসূচি ঘোষণা করবেন আন্তর্জাতিক মজলিসের তাহাফুজ খতমে নবুয়তের মহাসচিব। সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুয়তের পরিষদের উদ্যোগে শুরু হয়েছে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন, যেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান থেকে। আজকে সকাল 9টা থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনটি শুরু হয় এবং এখন পর্যন্ত এই সম্মেলনটি চলমান রয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে আলেম ওলামা এবং ধর্মপ্রাণ মুসলমানদের ভোট থেকেই যে সোহরাওয়ার্দী উদ্যানে এসে উপস্থিত হওয়ার যে চিত্র, সেই চিত্রটি আমরা সরাসরি দেখতে পেরেছি এবং আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। আয়োজক সূত্রে জানা গিয়েছে, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতেই অনুষ্ঠিত যে এই মহাসম্মেলন, সেই মহাসম্মেলনটি এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে। জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মৌলানা ফজলুর রহমান সহ ভারতের সভাপতি মৌলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী সহ বাংলাদেশের বিশিষ্ট আলেম ওলামারা এই মহাসম্মেলনে যুক্ত হয়েছে এবং তাদের যে মূল্যবান বয়ান, সেই বয়ান দিয়ে তাদের যে দাবি, সেই দাবির কথা তারা জানান দিচ্ছে। আয়োজক কমিটি থেকে এখন পর্যন্ত এই খতমে নবুয়তের যে পবিত্র আকীদা রক্ষার বৈশ্বিক ঐক্যের সম্মেলন, লাখো মানুষের উপস্থিতিতে এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে যেই চিত্র, সেই চিত্রটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। সম্মেলনে বাংলাদেশ থেকে অংশ নেবেন হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মহিবুল্লাহ বাবনগরী এবং তার সাথে বাংলাদেশের চেয়ারম্যান মৌলানা মাহমুদুল হাসান, বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল খালেক এবং খেলাফত মজলিসের আমির মৌলানা মামুনুল হক সহ দেশের বিভিন্ন খ্যাতিমান শতাধিক আলেম এই মহাসম্মেলনে অংশ নেবেন বলে জানতে পেরেছি। এই মহাসম্মেলনে সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির বাংলাদেশের আমির মধুপুরের পীর মৌলানা আব্দুল হামিদ।
এই মহাসম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানে আলেম ওলামাদের যেই এক প্রকার ব্যাপক পরিমাণের যে উপস্থিতি, সেই উপস্থিতির চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। সেই সম্মেলনে কঠিন থেকে কঠিন কর্ম